কি করব, বলতেই হয় ওকে। কতদিন ধরে বলছি একটা গাড়ি নাও গাড়ি নাও, আমার কথা কোথায় আর শোনেও। বৌদি, রূপঙ্কর দা খুব ভালো মনের মানুষ, তুমি ওনার উপর রাগ করো না। সে তো আমি জানি, কিন্তু তুমি কি জানো আমাদের পাশে বাড়ি যে জয়দা আছে, ও 2 বছর মধ্যে 2টো গাড়ি কিনে ফেলেছে, তাও প্রাইভেট চাকরি করে। আর ও তো সরকারি চাকরি করে, তাও এতদিন একটাও গাড়ি কিনতে পারেনি। ও, তুমি লাউপালা স্কুলের সামনে জয়দার বাড়ির কথা বলছো? হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। আরে বৌদি, তুমি হয়তো ওনার বাড়ি আর গাড়ির কথাটাই শুনেছো, কিন্তু ওনার লেটেস্ট নিউজটা এখনো পর্যন্ত হয়তো তুমি শুনতে পাওনি। লেটেস্ট নিউজ? কই, আমি তো কোনো লেটেস্ট নিউজ শুনিনি। ওদের 1 সপ্তাহ পরে ডিভোর্স হয়ে যাবে। কালকে ওদের অ্যাডভোকেট আমার চায়ের দোকানে এসেছিল, তখনই আমি ওনার থেকে এইসব জানতে পারলাম। ডিভোর্স হচ্ছে? কিন্তু ওদের তো একে অপরের সাথে সম্পর্ক বেশ ভালোই। ওরা দুজনেই আলাদা কোম্পানিতে জব করতো, আর ওরা দুজনেই নিজেদের বসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। যখনই ওরা একে অপরের সম্পর্কের বিষয়ে জানতে পারে, তখনই ওদের মধ্যে ছাড়াছাড়িটা হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বৌদি, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর মধ্যে আসল সুখ থাকে না, আসল সুখ থাকে ভালোবাসাতে। আর রূপঙ্কর দা সত্যিই তোমায় খুব ভালোবাসে। আর তুমি কি আসল সত্যিটা জানো রূপঙ্কর দা কেন গাড়ি কেনে না? কেন? তোমার আর পরিবারের জন্য। মানে ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি একটা জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, উনি বলে 2 বছরের মধ্যে যদি আমি কোনো নতুন গাড়ি কিনি, তাহলে আমার ফ্যামিলির কোনো বড়সড় ক্ষতি হতে পারে। সেই কারণে আর কিনি না। যদি শুধু আমার ব্যাপার হতো, তাহলে আমি এসব কিছু মানতাম না। ক্ষতি যখন আমার ফ্যামিলির হবে, তাই আমি ওনার কথা মেনে নিয়েছি। আর এই 2 বছরের মধ্যে আমি কোনো নতুন গাড়ি কিনবো না। এর ফলে আমার ফ্যামিলি সুরক্ষিত তো থাকবে। এবার তুমি কি বলবে বৌদি, দাদা কি কিপটে? চলো তাহলে। সরি। সরি কেন? এই যে আমি তোমাকে সবসময় এতগুলো কথা শোনাই, তুমি আমার উপরে কিছুই বলো না। আমার উপরে রাগ করা তোমার আমার মা বাড়ি তো অধিকার আছে। তোমরা রাগ করবে না তো আর কে রাগ করবে আমার উপরে? ওইসব কথা এখন বাদ দাও, এখন চলো, নাহলে মুভিটা শেষ হয়ে যাবে।